ঝালকাঠিতে সম্প্রসারিত হচ্ছে রূপালী এক জাতের তুলা চাষ। এখন মৌসুমে সাদা তুলায় ভরে গেছে ক্ষেত, আর বাগান থেকেই তা চলে যাচ্ছে চুয়াডাঙ্গার কটন মিলে। দামও মিলছে ভালোই। এদিকে উন্নত মানের তুলা উৎপাদনে চাষিদের সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। ঝালকাঠি প্রতিনিধি এইচ.এম. নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ঝালকাঠি শহরতলির কৃষিভিত্তিক গ্রাম গাবখান সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের এই গ্রামে যশোর তুলা উন্নয়ন বোর্ডের সহযোগিতায় পরীক্ষামূলকভাবে ২০১১ সালে শুরু হওয়া রূপালী এক জাতের তুলার চাষ এখন ছড়িয়ে পড়তে শুরু করেছে। দাম ভালো পাওয়ায় অনেকেই ঝুঁকছেন তুলা চাষে। কৃষকরা জানান, অপেক্ষাকৃত উঁচু জমিতে আষাঢ় শ্রাবণে তুলার বীজ লাগানো হয়। কার্তিক মাসে ধরে ফুল, সেই ফুল থেকে উৎপাদিত তুলা চৈত্র মাস জুড়ে সংগ্রহ করেন কৃষকরা। প্রতি বিঘা জমিতে উৎপাদিত হয় ১০ মণ তুলা, যা চুয়াডাঙ্গার কটন মিলে বিক্রি হয় ৪,৫০০ টাকা মণ দরে। যত আগুয়ারি লাগানো যায় তত আগুয়ারি তোলা যায়। লাগাই যাই আষাঢ় মাসে, এটা চৈত্র মাসের প্রথম দিক দিয়ে তোলা আরাম করি। কি হয়, খুলনা সুতো বানায়, আমরা এই রোদ্দুরে তুললা বিক্রি করি মন হিসাবে ৪৫০০ টাকা মন। আবার বাজার দর দেখা যায় যে ৪,০০০ টাকা মন, বিভিন্ন রকমের আর কি রেট হয়। এটা এক রেট থাকে না, প্রতি বছর দেখা যায় রেট বাড়ে কমে। এটা তেমন কোনো খরচ নেই, কিন্তু লাভজনক এটি ফসল। ঝালকাঠি কৃষি বিভাগ জানায়, তুলা চাষ কৃষকদের জন্য লাভজনক, আর তাই উন্নত মানের তুলা উৎপাদনে তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। তুলা চাষ কৃষকরা লাভজনক হিসেবেই দেখছেন এবং কৃষকরা এর প্রতি ঝুঁকছেন। তুলা উন্নয়ন বোর্ডের মাধ্যমে এই তুলার চাষটা ওখানকার কৃষকদের সাথে সংযুক্ত করে এরা করে থাকেন। অন্যান্য সহায়তা তুলা উন্নয়ন বোর্ড থেকে দিয়ে থাকেন, যে কারণে কৃষকরা এখানে এই তুলা চাষে আগ্রহী হচ্ছেন। ২০১১ সালে যশোর তুলা উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ঝালকাঠির গাবখান গ্রামে ১০০% জমিতে পরীক্ষামূলকভাবে তুলার চাষ শুরু হয়। এবছর এখানে মোট ২৫০% জমিতে তুলার চাষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।